নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গত 22 এপ্রিল দুপুরে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন 26 জন পর্যটক। তারপর থেকে বদলার দাবি উঠছিল গোটা দেশ জুড়ে। এই কটা দিন ভারত সরকার নানানভাবে পাকিস্তানকে জব্দ করার চেষ্টা করলেও তবে তার থেকেও যে পাকিস্তানের জন্য বড় কিছু অপেক্ষা করছে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। গতকাল রাত 1:10 থেকে 1:30 মধ্যে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত। মধ্যরাতে পাকিস্তানের বুকে ভারতের প্রত্যাঘাতের খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী স্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। আমার গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। আমি আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছি, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে। ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছে, তার জন্য আমি হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু, কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন। শ্যামল পাল, স্বপ্নাবিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।